বুদ্ধু, কোথায় গেলি? একে কথা কিছু বলতেছিলেন? বাজারে গিয়ে মুদির দোকান থেকে একটু সর্ষের তেল নিয়ে আয়, তারপর আলু ভাজার ভাতটা চাপিয়ে দিস। এই এক্ষুনি যাচ্ছি আর তেল নিয়ে ছুটকে চলে আসছি। ওরে বুদ্ধু সোনা বুদ্ধু মনা বুদ্ধু আমি বুদ্ধু, এই কাজে গড়বর সবে নরবর লোকে চরবর মারে থাপ্পর। এইটি কেমন একটা গাইলাম যেন, এই যে ভালোই হয়েছে। আমি বুদ্ধু সোনা বুদ্ধু মনা বুদ্ধু আমি বুদ্ধু, আমি বুদ্ধু। বাবা গলাটা তো থরি গেল গো। এই একটু সর্ষের তেল দাও তো গো। কতটা? 50? হ্যাঁ বললেন তো, একটু দাও। আরে বুদ্ধু, একটু বললে কিছু হয় না রে বাপ, মাপ বলতে হয়, বুঝেছিস? মাপ। শোনো বাপু, আমি বুদ্ধ হলেও আমার মনিব কিন্তু বুদ্ধ নন। উনি যখন বলেছেন একটু সর্ষের তেল, তখন আমার একটু সর্ষের তেলই লাগবে, বুঝেছো? না, একে বোঝানো আমার কর্ম নয়। তা সর্ষের তেল যে নিবি, জায়গায় এনেছিস? না তো। না তো, ঠিক আছে, আমি শিশি করে দিয়ে দিচ্ছি। এই নে ধর। এই বুদ্ধু, পরে শিশিটা ফেরত দিয়ে যাস, বুঝেছিস বাপ? মনে করে দিয়ে যাস কিন্তু। ওরে বুদ্ধু সোনা বুদ্ধু মনা বুদ্ধু আমি বুদ্ধু, কাজে করবর সবে নরবর লোকে সরবর মারে থাপ্পর। আমি বুদ্ধু। যা যা ডাকি না, যা। আরে এই বুদ্ধু, গান থামিয়ে দেখ, তোর শিশি থেকে যে তেল পড়ে যাচ্ছে। আরে আরে করিস কি করিস, যা যা। এইটা কি হলো? আর কি হলো, তোর মতো বুদ্ধুরা এর থেকে আর ভালো কি করবে বল? তা বললি হবে? এসব তোমার কার সাজি? আমি বুঝি না বুঝি, এক্ষুনি আমার তেল তুলে দাও বলতেছি, নাহলে পিটিয়ে তোমার হদ্দ করে ছাড়ি দিব। ওরে ওরে বাবা, মারবি নাকি? মারবো নাকি আদর করবো তা পরে দেখাচ্ছি, আগে দাও আমার একটু তেল তুলে দাও। আর তোকে 10 টাকা দিচ্ছি, আবার মুদির দোকান থেকে তেল নিয়ে নিস। না 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 না, আমার ওই একটু তেলই লাগবে, মালিক বলে দেছে। দাও তেল তুলে দাও। না, বেটাকে বোঝানো যাবে না। শোন বুদ্ধু, এই কল থেকে জল বেরোতে দেখেছিস? হ্যাঁ। ঠিক ওইভাবে কল চাপার মতো তোর হাতটাকে দ্রুত ওঠাবি আর নামাবি, চোখ বন্ধ করে কিন্তু। দেখবি মাটির তেল উঠে আবার তোর শিশিতে চলে আসবে। কতবার করতে হবে? এই 2000 বার করতে হবে। পারবি তো? হ্যাঁ হ্যাঁ পারবো না মানে ঠিক পারবো। শুরু কর বুদ্ধু, শুরু কর। 1 2 3 4 5 6 7 77 78 79 80। না, বুদ্ধুর তো এতটা দেরি হবার কথা নয়। আহা, পথে আবার কিছু হলো না তো? যাই গিয়ে দেখে আসি বেটা কোথায় আটকালো। পনেরোশো 77 1578 1579 1580 1581। এই বুদ্ধু, কি হচ্ছেটা কি? আগে আগে কল চেপে জলের মতো মাটি থেকে তেল তুলছি। বলি কল কোথায় যে কল চাপছিস? এইটা ভুল হয়ে গেছে গো, আমি এক্ষুনি আসছি কর্তা, আপনি এখান থেকে নড়বেন নি। 1 2 3 4। ওরে হতভাগা, এটাকে কোথায় পেলি? আগে আগে কোথায় আর পাবো,
ওই বাড়ির কলটারই ভেঙে নিয়ে এসছি। বাদর উজবুক বেল্লি, আমি ওদিকে চিন্তায় মরছি আর তুমি এদিকে কল দিয়ে তেল তুলছো। চল ঘরে চল, আজ তোরই একদিন কি আমারই একদিন। আরে রঘুনাথ, ও রঘুনাথ, আরে বুদ্ধুকে ওভাবে টেনে নিয়ে চললে কোথায়? আর বলবেন না হারু কাকা, এটাকে নিয়ে আমি এবার পাগল হয়ে যাব। ভগবান যদি ওর মাথায় একটু ঘিলু দিত। ঘিলু সবার মাথাতেই কম বেশি থাকে রঘুনাথ, শুধু সেটাকে পালিশ করতে হয়। এসব সবার দ্বারা হয় না, বুঝলে? সবার দ্বারা হয় না। বেশ, তাহলে আপনি ওর পালিশের দায়িত্বটা নিন না হারু কাকা। বেশ বেশ বেশ, আমি তোমাকে শহরে আমার বন্ধু নরেশ উকিলের ঠিকানা দিচ্ছি, আর একটা চিঠি লিখে দিচ্ছি, ওর কাছে বুদ্ধুকে পাঠিয়ে দাও। 1 মাসে বুদ্ধু মাথা ভর্তি বুদ্ধি নিয়ে তোমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, না, আমাকে বুদ্ধি পেতেই হবে। কথা কথা আমি কালই যাব। হ্যাঁ, আবার কি ঘটিয়ে আসবি? কথা আপনি শুধু দেখে যান, শহর থেকে আমি বুদ্ধি শিখেই আসবো। আচ্ছা দাদা, এখানে নরেশ উকিলের বাড়িটা কোথায় বলতে পারেন? এই বদ পয়সা পিছিয়ে উকিলটা আগের বারে মক্কেল এনে দিয়েছিলাম, কিন্তু কমিশন আজ দেবো কাল দেবো করে আর দিলই না। এই শুনছেন দাদা, বলছি কি এখানে ওই নরেশ নরেশ উকিলের বাড়িটা কোথায় বলতে পারেন? ঠিকানা কি? আগে বলেছে বাস থেকে নেমেই যারে দেখবো তারেই জিজ্ঞাসা করতে। এই রে, নির্ঘাত পাগলা গারদ থেকে পালিয়েছে, কামড়ে টামড়ে দেবে না তো? আরে আরে শুনতে পাচ্ছেন না? আরে নরেশ উকিলের বাড়িটা ও দাদা, ও পিসা, ও তলই মশাই। কোত্থেকে আসছো ভাই? রাঁচি বোধ হয়। না না, রাঁচি না হয়, গোবিন্দপুর। এই গোবিন্দপুর থেকে আসছি। বেটা মনে হচ্ছে পুরো বুদ্ধু, এটার থেকেই পয়সা উসুল করতে হবে। আর তুমি এক কাজ করো, ওই বিশাল বড় বাড়িটা দেখছো? ও হয় উসুপানা, 1 2 3 4 5। ওই 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 উঁচু পানা, কিন্তু অত কি দেখছো? গুনছি। গুনছো মানে? কার পারমিশনে? মানে আরে এখানে গুনতে গেলে অনুমতির দরকার, অনুমতি নিয়েছো? এই কলা করেছে। না মানে বড় ভুল হয়ে গেছে। আচ্ছা, কার কাছে অনুমতি নিতে হবে? আমার কাছে। অনুমতি তো নাওনি, ফাইন দাও 10 টাকা প্রতি তলা। কত অবধি গুনেছো? হ্যাঁ বলো। 2 তলা। সত্যি বলছি, 2 তলা। দাও দাও 20 টাকা দাও। ঠিক আছে, এবার বলো বলো নরেশ উকিলের কাছে কি দরকার? বুদ্ধি শিখতে এসেছি। কি বুদ্ধি শিখবে? কুবুদ্ধি না সুবুদ্ধি? শিখবো যখন তখন ওই দুটোই শিখবো। পয়সা যখন দেবই তখন অর্ধেক শিখে কি হবে বলেন দাদা? তবে যাও যাও, ওই 13 তলায় চলে যাও। দরজাটা খুলে সোজা যে ঘরটা দেখবে সেটাতে টুকুস করে ঢুকে যাবে। ওই ঘরে নরেশ উকিল বসে, ওর কাছে আগে কুবুদ্ধিটা শেখো, কেমন? আসি ভাই, মানে আসি দাদা। শহরের কি গুণ, গুনলাম 5 তলা, দিলাম 2 তলার টাকা। আমার বুদ্ধি কিন্তু খুলে যাচ্ছে। ছেলেটা কি বোকা, এ মা। কাকে চাই? আগে নরেশ উকিলকে। কি কেস? পুলিশে মিথ্যে মামলা, ভাড়াটে, জমি জায়গা চুরি, ডাকাতি? আগে তা তো জানি না। তাহলে আমাকে কি দরকার? আগে হারু কাকা আপনার কাছে বুদ্ধি শিখতে পাঠিয়েছে, এই সিডিটা দিয়েছেন, পড়ুন। পড়তে পারেন তো? হ্যাঁ, উকিল যখন তখন তো পড়তে পারেন, পড়েন। যত সব ফালতু কাজ। আগে একদম ঠিক বলিছেন। সবাই বলে ওটাই নাকি আমি সব থেকে ভালো পারি। এসেছে যখন, আগে বিনা পয়সায় কাজ করিয়ে তারপর ভাগিয়ে দেব। ওই বুদ্ধি শেখার আগে যে কিছু কাজ করতে হবে বাবু। আগে সেসব আমি ভালোই পারি। ওই ঘরটা ভালো করে পরিষ্কার কর, আর যে কাগজগুলো মাটিতে পড়ে আছে সেগুলোকে কুচি কুচি করে ছিঁড়ে পুড়িয়ে ফেলবি। আগে ঠিক আছে।
কাগজগুলোকে ওই কুচি কুচি করে ফেলি। হ্যাঁ, এইটা তো মাটিতে আছে, এইটারে তার মানে ছিঁড়তে হবে। এইটারে 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 সিঁড়ি সিঁড়ি, কি মজা! বাহ বাহ, সব কাজ হয়ে গেছে। এবার এবার আগুন ধরাতে হবে। বাবা, উনি বাবা রে, এটা আগুন আগুন! এটা কি করলি? দমকল, দমকল, পুলিশ, দমকল, আগুন লেগেছে! আগে আপনি তো বললেন সব ছিঁড়ে আগুনে পুড়িয়ে দিতে। দমকল ও পুলিশ! আমি নিশ্চয়ই কিছু গড়বড় করেছি, কেটে পড়ি বাবা। আগুন লেগেছে, আগুন! এই কি ভাই, কি কুবুদ্ধি শিখলে? আগে কিছু শেখার আগেই তো আগুন লেগে গেল। ওটাই কুবুদ্ধি। এবার চলো তোমায় দুর্বুদ্ধি শেখাবো। দুর্বুদ্ধি? সেটা কি? আর বুদ্ধির আরেকটা দিক জানো না নাকি? ওইটা শিখলে কি হয়? বুদ্ধি শেখা কমপ্লিট, একেবারে 100%। তাইলে এক্ষুনি চলো। ফিস লাগবে 100 টাকা। ও, বিনা পয়সায় কিছু হয় না, তাই না? বিনা পয়সায় কিছু হয় এ যুগে? হ্যাঁ, বোকা ছেলে। চলো ওই লাল পাঁচিলটার ওখানে। এই দেখো, এই দেখো, এটা আমার হাত, দেখেছো? আমি এই পাঁচিলটার গায়ে রাখলুম। এবার তুমি তোমার যত শক্তি আছে, মানে যত শক্তি, তাই দিয়ে মেরে আমার এই হাতটাকে ফাটিয়ে দাও। ঠিক আছে? বোঝা গেছে? ঠিক আছে। হাত কার? আমার। লাগলো কার? তোমার। শিখলে কিছু? শিখলে? শিখলে? দুর্বুদ্ধি। বাবা, যা যা যা, তুমি বুদ্ধি শিখেছো। আর আর সুবুদ্ধি শেখাবে না? ওটা এমনি এমনি চলে আসবে, বুঝলে? বুঝলাম। তাহলে গো টু বাড়ি। টাটা টাটা। ওরে বুদ্ধু, সোনা বুদ্ধু, মনা বুদ্ধু, আমি বুদ্ধু, কাজে গড়বর, সবে নরবর, লোকে সরবর, মারিয়ে থাপ্পড়। আপনার কথায় বুদ্ধুকে আপনার বন্ধুর কাছে পাঠালাম বটে, কিন্তু মনটা খুব টানছে। আরে দেখবে ও একেবারে শেয়ানা হয়ে ফিরবে। নরেশ উকিলের বুদ্ধির ছোঁয়া পেলে গাধাও মানুষ হয়, সেটা কি জানো? বুদ্ধুর মাথাটা মোটা, কিন্তু মনটা ভালো। বেশি আধিক্ষেতা করো না তো রঘু। তোমার বুদ্ধুর জ্বালায় গ্রাম শুদ্ধ লোক পাগল হচ্ছে। আর একই একই, আরে দূরে ওটা বুদ্ধু আসছে না? আর তাই তো, কি তাই তো দেখছি। আরে বুদ্ধু, চলে এলি? এগে এগে বুদ্ধি শেখা হয়ে গেছে। দেখলে দেখলে, বলেছিলাম না নরেশ উকিলের জবাব নেই। না হলে একদিনে কিনা তোমার বুদ্ধুর বুদ্ধিতে একেবারে একেবারে পালিশ লাগিয়ে দেয়। তা ওখানে কি শিখলি রে বুদ্ধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাও 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 তো, তোমার কর্তাকে দেখাও দেখি কি শিখেছো। একে দেখাচ্ছি। এটা কার হাত? কার আবার? তোর? হ্যাঁ, কি বোকা বোকা প্রশ্ন। এই এই আমার হাতটা রাখলাম, কিন্তু কিন্তু রাখি কোথায়? এখানে লাল পাঁচিল তো নেই। কি করি? ও, দারুণ বুদ্ধি মাথায় খেলিছে। এই হাতটা হারু কাকার নাকের সামনে রাখলাম। বাবা বাবা, বেশ 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 বেশ। এরপর? আগে ওইটাই তো বুদ্ধির ব্যাপার। আমার এই নাকের উপর রাখা হাতটাকে মেরে ফাটিয়ে দিতে হবে। মারুন কর্তা, জোরে খুশি মারুন আমার হাতে। সে কি রে,
তোর হাতেই ঘুষি মারবো? হ্যাঁ হ্যাঁ, তবেই তো বুদ্ধি দেখাবো। মারেন মারেন। মারো 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 ঘুষি রঘুনাথ। বাবা, এ হলো নরেশ উকিলের শেখানো বুদ্ধি। মারো মারি তাহলে? মারেন মারেন কর্তা, হ্যাঁ হ্যাঁ মারেন মারেন। মারো 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 ঘুষি রঘুনাথ, একেবারে নিশ্চিন্তে মারো। হ্যাঁ মারো দেখি। বাবা রে, ওরে বাবা রে, মেরে ফেললে রে। ওরে বাবা, শনিবার চাকর মিলে আমাকে ফেলে ফেললে একেবারে রে বাবা। আরে আপনি তো বললেন। ওরে বাবা, ও ওরে নরেশ, একে শিখিয়েছিস তুই? ওরে বাবা রে। হারুগুড়ো, আপনার চিঠি। কি এই যে দেখি নরেশের চিঠি। কি কি লিখেছে হারুখুড়ো? বৌদ্ধ নরেশের অফিস পুড়িয়ে এসেছে। নরেশ আমার কাছে ক্ষতিপূরণ চেয়ে উকিলের চিঠি পাঠিয়েছে রে। ওহো, বুদ্ধ রে, পালা পালা বুদ্ধু, পালা পালা রে। ওরে বুদ্ধ রে, তুই তো নরেশের অফিস পোড়ালি না রে বুদ্ধ। তুই আমার জীবনটা পুড়িয়ে ছাড়কার করলি রে বুদ্ধ। তারা তুই আগে। কথা কথা এইভাবে পালানোটা কি রকমের বুদ্ধি? হ্যাঁ হ্যাঁ, প্রাণ বাঁচানোর বুদ্ধি। আজ তোদের দুটোকে পেড়ে ছিঁড়ে খাবো একেবারে। তারা